রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো সকলে? আশা করবো খুব ভালো আছে, সুস্থ আছো। আমরা সকলে খুব ভালো আছি। সকালবেলায় বড়মশাই লেগে পড়েছে কাজে। কি করছো তুমি আজকে সকালবেলায়? এই যে আলমারিটা আছে এরকম, মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে, মানে দক্ষিণ দিকে মুখ করা আছে। তো এটা আমরা আলমারিটাকে ঘুরিয়ে এখানে করে পূর্ব দিকে মুখ করব। একটুখানি কেন চেঞ্জ করছি, কারণ দুটো কারণ। এক হচ্ছে, এক দাদা আমাকে ফোন করেছিল পার্সোনালি মেদিনীপুর থেকে, ফোন করে বলে যে আলমারিটা একটু বাস্তু মতে ভুল আছে, তো এটাকে সরানো, মানে ঘুরিয়ে, মানে পূর্ব দিকে মুখ করতে বলেছে। তো এটা করব। আরেকটা কারণ, সেটা হচ্ছে যে আমরা এই জায়গাটা যদি ঘুরিয়ে দিই, এখানটাতে আমরা একটু কিছু প্ল্যানিং করছি। এখানটাতে আমরা লাইটিং এর ব্যবস্থা করবো এবং কৃত্রিম ঘাস লাগিয়ে এখানটাতে একটু ভালো ডেকোরেশন করবো ভিডিওর জন্য। চলো ঘুরিয়ে নিই, তারপর দেখাবো। আমার অনেক স্পন্সর আছে, তো সেগুলো আমার ভিডিও করতে অনেক অসুবিধা হয়। তার জন্য ও বলছে এটাও একটা ভালো হবে, এখানে জায়গাটা আমরা খালি পেয়ে যাব। আর একটা ঘরের মধ্যে অনেক জিনিস হয়ে গেছে, তার জন্য এখানে আছে। তুমি এখানটায় পারলে ওই স্পন্সরের ভিডিওগুলো করতে পারো, কিন্তু এটাকে এখানে ঘুরিয়ে দিলে তুমি এখানে এতটা পর্যন্ত। তারপরে এটা শুধু নয়, বাইরে দেখো না কত জিনিস রাখা আছে। এইগুলোকে এবার কোথায় রাখবো বলো? মানে একটা ঘরের মধ্যে না অনেক অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। এখানের মধ্যে যে তুমি রাখবে, ইঁদুরে কেটে দেবে। তো প্রচুর তো ইঁদুর। সামসেটে তো ওই দেখো না, ওড়নাটা ঢাকা দিয়েছিলাম, ওড়নাটা কেটে কিছু রাখেনি। বাড়িটা কবে থেকে ঠিক করছি যে রং করবো কিন্তু হয়ে আর উঠছে না। ভাব দিয়ে কি যাই বলো? এই ক্যামেরাটাও এমন একটা পজিশন পড়ে গেছে, মানে ভিডিও শুরু করার আগে মানে আমি কথা বলবো কি তার আগেই মানে আমার ভয়েস চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে আমার মুখ চলছে পরে আর আমার কথা হয়ে যাচ্ছে আগে, এরকম হচ্ছে জানো। যাই হোক, এই যে আলমারি ঘোরানো হয়ে গেছে, এই যে এইদিকে ঘোরানো হয়েছে আর এইদিকে এইগুলো রাখা হয়েছে। তবে ঘরটা বেমানান হয়ে গেল। যে মানানসইটা ছিল সেই ঘরটার মধ্যে আর মানানটা নেই। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তবে এই দেয়ালটা ফাঁকা লাগছে বলে ওর জন্য ভালো লাগছে না। তবে চিন্তা করো না, এখানে কিছু একটা করে দেওয়া হবে। ব্ল্যাঙ্কেটটার জন্য আরো বেশি টেনশন হচ্ছে, ইঁদুরে কেটে দেওয়ার ভয়। আমাদের ঘরে প্রচন্ড ইঁদুর। ওখানে বড় একটা পেটি আছে, ভাবছি যে ওইটার মধ্যে ব্ল্যাঙ্কেটটা দিয়ে দেবো। এখনো আমার ঘর গোছানো হয়নি। যে জামা কাপড়গুলো সব এই যে চৌকির মধ্যে পড়ে আছে, আলমারিতে ভরতে হবে। মানে আলমারিটা খালি করে তবে যে মানে আলমারিটা ঘোরাতে পারলাম। পুরো একদম সেটে গিয়েছিল। আর এই চৌকিটা তো এমনি দেখছো কতটা একবার সেম ছিল আলমারিটা, এখানটা ভার করা যাচ্ছিল না। এই বাচ্চাগুলোকে ডেকে সব আবার ঠিক করা হলো। আলমারিটা পুরো হেলে গেছে। আলমারিটা আজকের আলমারি না, অনেক দিনকার। তোমাদের দাদা ভাই তখন এই আমাদের এখানে স্টোরটা দেখা যায় না, আলমারি স্টোরটা, ওইখানে কাজ করে আলমারিটা কিনেছিল, জানো। তাই বলছে সরাচ্ছে, আর বলছে নিজের হাত খরচা করতাম, টিউশন ফি দিতাম, স্কুলে যা যাবতীয় জিনিস লাগতো সবই করতাম, পড়াশোনাও করতাম, আর এদিকে পয়সা জমে এই আলমারিটা কিনেছিলাম। ও আর ও যায় বোনাকে গিয়ে কিনেছিল। যাই হোক, চলো এখন খাবো বলে এই যে আলুর তরকারি করেছিলাম সকালবেলায়, বাসি কাজ যোগ করে একটু তরকারি করে নিয়েছিলাম। তরকারিটাই খাবো এখন, দিয়ে তারপরে রান্না বসাবো। 11:30 বাজে। স্নান আমার হয়ে গেছে, তারপরে জামা কাপড়গুলো খালি আলমারিতে ভরে দেবো। পরে দেখা যাক কি করা যায়। তবে এখানটা তো আমার ভিডিওর জন্য একটু মানে ডেকোরেশন করব ভালো করে। তবে ঘরটা আমরা সেইভাবে আমরা গোছাচ্ছি না, কারণ আছে তার জন্য। গোছাতে চাইলে আমরা গোছাতে পারি মনের মতন করে, কিন্তু আমরা নিজেরাই চাইছি না গোছাতে, একটু অন্য কারণের জন্য। নাহলে এতদিনে ঘরটাকে মনের মতন করে ফেলতে পারতাম, কিন্তু করিনি। মানে যেটা আছে সেটাই থাক এরকম। শুধু চেষ্টা করবো যদি একটু হয়তো কালারটা চেঞ্জ করার, ওই যে সোনো সিমেন্ট না কি বলে না, ওটা দিয়ে একটুখানি খালি চেঞ্জ করে নেবো, কেন প্রচন্ড বালি ঝরে। আর দেখো না এখানে জল রসে রসে দেয়ালটা কেমন হয়ে গেছে, দেখো পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে দেয়ালটাই। দেখো ওর জন্য আরো বিশেষ করে আলমারিটা ঘোরানো দরকার ছিল। এখানে আরশোলা থাকতে, দেখো আরশোলাগুলো দেখো কি অবস্থা করেছে। আরশোলাতে জামা কাপড় কেটে কিচ্ছু রাখছে না। যাক, একটা কি সুবিধা ভালো হলো জানো তো, এই যে আলমারিটাকে পেলাম এইখানটা, মানে মুখ দেখতে পারতাম না। ওই দিকেরটা তো আমি ঘুষি মেরে ভেঙে দিয়েছিলাম, যেটার ফল এই যে এইটা প্রমাণও এইটা। আর এই আয়নাটা ছিল ওই দিক পানে ছিল, তো কি হতো আমি মুখ টুক দেখতে পারতাম না। একটাই কি, এটাকে একটু মোছা হয়নি, মুছে নেবো কলিং দিয়ে, তারপরে সুন্দর হয়ে যাবে। তবে একটু ঠিকঠাক করে নিলে ঠিক হয়ে যাবে। আলনাটা ভাবছি এই দিকটা না রেখে, দেখো না কি অবস্থা করে রেখেছে। দেখো এগুলো সম্ভব, শুধু দেখো ওর জামা কাপড় ঝোলানো আছে, আমারগুলো সব গোছানো আছে। দেখো মানে এরকম করলে ভালো লাগে। ঠিক আছে চলো ডাকি, এখন খাওয়া দাওয়া করি, পরে বাকি আবার শেয়ার করছি। ঠিক আছে, ঘর গোছাতে গিয়ে এদিকে রান্না খাওয়া দেরি হয়ে গেল। 12:40 বেজে গেছে। আর কি রান্না করবো সেটাই বুঝতে পারছিলাম না। সবজিওয়ালাও চলে গেছে, সবজিটাও ধরতে পারিনি। যে সময় সবজিওয়ালা এসেছিল সেই সময় আমরা ঘর নিয়ে পড়েছিলাম। তাই ওকে বললাম যে একটু কিছু এনে দাও। বলছে কি আর এখন পাওয়া যাবে,
মুগের ডাল এনে দিয়েছে। কালকে সোমবার করব, শ্রাবণ মাসের প্রথম সোমবার, করতে তো হবে। বলো কে কে করছো অবশ্যই জানি। আগের দিন তো একটু নিরামিষ খেতেই হয়, আজকে আমিষ খেয়ে কালকে সোমবার করলে হবে। তাই পেঁপে আছে একটু, কিছু সবজি কিচ্ছু নেই, পেঁপে দিয়ে মুগের ডাল দিয়ে দুটো আলু দিচ্ছি, দিয়ে ওই একসাথে যা হোক কিছু করে এই বেলাটা খেয়ে নি, ও বেলায় যা হোক কিছু হবে। আমার বাড়িতে কুটুম চলে এসেছে। কুটুম এসে বলতেছে আমার মাসি শাশুড়ি মেয়ে জামাই সব এসেছে, তো ওরা ওপরে গেল। তো দেখা যাক কি হয়, এখন কোথায় খাই না খাই সেটাও দেখি। খেলে এই খাবে, কি আর করা যাবে। বাবা আমাদেরকে বললো যে শ্রাবণ মাস পড়ে গেছে জানিস তো? আমি বললাম হ্যাঁ। আজকে 3 দিন তো হয়ে গেল। আমি বললাম হ্যাঁ। তাহলে কি করবি, কালকে সোমবার করবি? অবশ্যই করবো, সোমবার করতে গেলে তো নিরামিষ করতেই হবে। বাবা বললো, তো কুটুম এলেও কিছু করার নেই। ঠিক আছে চলো, বাকি ঘরটা কেমন লাগছে তোমাদেরকে ফাইনাল লুকটা তো দেখানো হয়নি, দেখাবো। মিনি ব্লগে দেখে নিয়েছো অবশ্য, বড় ভিডিওতে দেখবো। অনেক কিছু ইচ্ছা করে করতে জানো তো, কিন্তু করতে পারি না, ইচ্ছা থাকলেও হয় না। মনের মতো করে সাজাবো, মনের মতো করে গোছাবো, কিছুই হয় না। কবে যে নিজে একটা বাড়ি করতে পারবো, কবে যে স্বপ্নের একটা আমার বাড়ি হবে জানি না। আমাদের আশীর্বাদ ভালোবাসা পেলেই হবে, বেশি বেশি করে আশীর্বাদ করে ভালোবাসা দাও, তাহলে খুব তাড়াতাড়ি করতে পারবো নিজের একটা শখের বাড়ি, যেখানে মনের মতন করে আমি গোছাতে পারবো সবকিছুটাই। কোনো কিছুর পেছু টান থাকবে না, কোনো কিছু করতে গেলেও 10 বার ভাবতে হবে না, সবই তো আমার নিজের হবে, এটাই জানা মনে। ঠিক আছে চলো, এখানে একটু ক্যামেরাটাও একটু কেমন কেমন লাগছে দেখতে, ওয়েদারটা মেঘলা হয়ে গেছে, তোর জন্য ভিডিও ফুটেজটা খুব একটা ভালো লাগছে না, পরে বাকি শেয়ার করবো। সেলফি ক্যামেরায় আমি করছি ওর জন্য, ব্যাক ক্যামেরায় বুঝতে পারবো না বলে ওর জন্য সেলফি ক্যামেরায় করতে হচ্ছে। আর সেলফি ক্যামেরাটা আমার খুব একটা ভালো নয়, ফুটেজটা খারাপ আছে, তার জন্যই পরে কথা বলবো, কেমন? দেখো 2টো বাজে, আমার গোপালকে এখন স্নান করাচ্ছে। দেখো গোপালের বাবা, গোপালের মা সকাল সকাল স্নান করিয়ে রেডি করে রেখে দেয়। আয় এই দেখো পুচকেটা, দেখ মামা কি করছে, দেখো ওকে, দেখো গোপালকে, দেখো লাইট জ্বলছে তো। এনে বস, এখানে বস, বস এখানে। পেয়ারা নিয়ে এসছে, একটা পেয়ারা খাচ্ছে। আচ্ছা মামা কি করছে দেখ, কয় রে যোগ। রান্না হয়ে গেছে, ওই ডালে আলু পেঁপেতে হড়কে দিয়েছি, ওই সুরুক সুরুক করে খেয়ে নেবে। আর পুজো দিচ্ছে বলে এখন আমি ভাবলাম একটু চলো তোমাদেরকেও দেখাই। এই দেখো স্নান করাবে কেমন, দেখো গোপালের বাবা এই দিয়ে দিল তুলসী পাতা, গামলায় বসিয়ে দিয়েছে, হাতে করে দেখো কেমন স্নান করবে। কালকে বলছি বলে বলছে বাচ্চাদের তো এরকমই স্নান করাবে। বাচ্চাদের কেমন স্নান করে দেখো না, মারা সব হাতে করে ড্রামের মধ্যে বসিয়ে দিয়ে। তারপরে বলো কিভাবে তো স্নান করে। তোকে ঘি দিলে না, মধু দিলে না, কালকেও দাওনি, এমনি দিয়ে থাক। না না, এখন বাবা গরিব, সবসময় ঘি মধু দিয়ে স্নান করলে হবে? আর আছে তো মাখবে না, তুমি রোজের সাবান নামে স্নান করো, বড় হয়ে যাবে তখন তোমাকে সব এনে দেবে, চিন্তা নেই। তা তুমি রোজ সাবান মেখে স্নান করো, এখন তোমাকে দিচ্ছি দানাদার, হ্যাঁ তখন কি দানাদার দেবো? প্রত্যেকদিন কাজু কিশমিশ ফল দেবো প্রত্যেকদিন। সেই দিন দাও তুমি, বলো ওকে, তুমি সেই দিন দাও আমায়, আমাদের সেই দিন দিও তুমি। যেভাবে তুমি চাইবে সেইভাবেই তোমার সেবা আমরা দিতে পারবো, তাই না? ঠিক আছে তুমি সেবা দিয়ে দাও। কত সুন্দর পুজো দিয়েছে দেখছো, ঘন্টিটা বাজাও, ঘোরাও দেখি। হাতটা, 2টো হাত একসাথে ঘুরছে না, ঘন্টি বাজছে তো প্রদীপ ঘুরছে না, আর প্রদীপ ঘুরছে তো ঘন্টি বন্ধ হয়ে যাচ্ছে। 2টো হাত আমার একসাথে চলে, প্রথম প্রথম আমারও ওরম হতো, পারতাম না গো, 2বার 1বার বাজিয়ে বাজিয়ে এখন ঠিক হয়ে গেছে, 2টো হাত একসাথেই চলে। তো দেখো কত সুন্দর করে দেখো পুজো দিচ্ছে। আগে ও পুজো দিত, মানে যখন স্কুলে পড়তো আমি শুনেছি, শাঁখ বাজাবে এবার কত সুন্দর দেবে। খালি গায়ে আছে বলে ওটা নিতে পারছি না পুরোটা, ওকে ঠিক আছে। দেখো শাঁখ বাজানোটা দেখা, আগে নাকি শাঁখ বাজাতো খুব সুন্দর, এখন অত দম ধরে রাখতে পারে না, মানে পারে বাজায় না তো, অনেকদিন পর পর বাজালে যেটা হয়। দেখছো গোপু সোনাকে কি সুন্দর রেডি করেছে, দেখেছো? গোপালের বাবা দেখো শাঁখ বাজাবে এবার। আর
আর এই শাঁখটা এমনি একটু চাপ হয়ে গেছে। তুমি জল দিলে? জল দিলাম, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে আমার ধরাতে অসুবিধা হচ্ছে। আর আমি যতটা দু হাতে ধরো না, দু হাতে হ্যাঁ ওরম ধরো, তাহলে আওয়াজটা দেখো। দু হাতে ধরতে হয়, শাঁখটা টিপে ধরতে হয়, তবে আওয়াজটা ভালো হয়, নাহলে আওয়াজটা হয় না। হালকা হাতে ধরলে মানে আলোক একদম আওয়াজটা ভালো হয়। চলো এবার খাওয়া দাওয়া আমরা করি। আমাকে বলছিলাম একটু সকাল সকাল দিতে, ছেলে মানুষরা জানো তো আমরা সকাল সকাল দিয়ে দিই, আর ছেলেরা তো জানোই। আর জোরে কর, দেখো আর জোরে, মাথা নিচে, মাথা নিচে, মাথা নিচে, নম করতে, নম করো, নম করো, ঠাকুরকে নম করো, নম কর, হাত জড়ো করো, হাত জড়ো করো, এরম করে, এরম করে, এরম করে, এরম করে করো, হাত জড়ো করো। বেচারি ঠাকুর কবলে হাত থেকে ধর। দেখ দেখ ভাইকে দেখ, আই দেখ ছোট্ট পাড়া ভাই কিছু একটা নির্বাদ ধান্দা করছে। কি চাই? কি চাই রে? খাপা কি চাই? ফোন চাই? কি চাই বাবা? আসবে, উঠবে। ভাত খেলে? ভাত খেয়েছো? ভাত খেয়েছো? হ্যাঁ, মোবাইলে কি আছে? সবার এরা মোবাইলে নেশা কেন? হ্যাঁ, ভাত খেলে? ভাত দেখছো কেড়ে নিচ্ছে আমার হাত থেকে। ও ভগবান, না ছাড়ো ছাড়ো। কি দেখো ফোনে? কি দেখো? কার্টুন? হ্যাঁ, তুমি কার্টুন দেখো? দেখিও না, দেখিও না, ওটাই করবো। তখন দিয়েছিলাম। কেমন আমি তাকাতে পারছি না, ও কেমন তাকাচ্ছে দেখছো? চোখ খারাপ হয়ে যাবে, মুখ করা বেরিয়ে যাবে। মাস্টার আছে একদম। দে বন্ধ করে দি, দে ছাড়। শুধু এই ডাল তরকারি আর ভাত ভালো লাগে বলো, তাই খাওয়া হয়ে গেল। দেখো পাত ফাঁকা হয়ে গেছে, খিদের চোটে কি করবো, খেয়ে নিয়েছি। ও খাচ্ছে না তো, আজকে কম ভাত দিয়েছি কিন্তু তোমাকে। হ্যাঁ, যদি ওর অভিযোগ করে যে বেশি বেশি ভাত দেয়, তবু ডাল আর একটা কিছু হলে ভালো হতো, কিন্তু সবজিওয়ালাকে তো পাইনি, কি করবো, ওর জন্য এই খেতে হচ্ছে। গুলি মারবে তখন হবো। লোক বড় হয়ে কি করে? কাজ বাজ করে তো, কোনো ধান্দা কি করে সংসার চলবে, কি খাবো না খাবো। এ বড় হয়ে কি করছে দেখো, গুলি। আই দেখো, দেখছো কি অবস্থা। দেখবে কেমন ফুটানি করে মারবে, দেখবে। এনে বসে পড়ো, বসে পড়ো। গুলি খেলাটা খালি এটা দেখো কেমন, কত ছেলে পুলে এসছে দেখছো গুলি খেলে। এত গুলি কমে গেল কেন? এই তো দেখলাম অনেক গুলি ছিল। তুমি মারো দেখি কেমন মাছ। ওই ছেলেটা হেভি মাছ দেখছো, খালি এগুলোকে মেরে খুব মাছ দেখছো। লেগেছে তো রাত আগে বলছো, আমি তুই এটা মারতে পারিস, এটা মারতে পারিস তোল। লাগবে না, এটা লাগবে না। আবার দেখো গামছা পরা, লেগে যাবো এখান থেকে। কি গুলিটা এইখানে সত্য। হ্যাঁ বাপরে, লেগে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। প্রত্যেক দিন আমাদের এটা ডিউটি, 7:30 বাজলেই ব্যাগের বোতল হাতে নিয়ে চললাম মামিদের বাড়িতে। দিদা বসে আছে আর আমি যাবো জল আনতে। কাঁচের চুড়ি এনে দেবো, কালকে সোমবার করবো, ঠিক আছে? চুড়ি এনে দেবে, হ্যাঁ 1 ডজন এনে দিলেই হবে। টাটা। শয়নে দেওয়ার সময় হয়ে গেছে। এই যে গোপালকে খেতে দিয়েছিল গোপালের বাবা, এখন জামাটা খুলে ওকে
শয়নে দেবে বলে। আজকে সারাদিন এই দেখো ইঁদুরটা ছুটলো দেখলে, এই দিক দিয়ে মিষ্টিটা লোভে এসছে জানলে। এত ঘরে ইঁদুর হয়ে গেছে বন্ধুরা কি বলবো। আর আজকে আমার ঘরটা সত্যি একদম নতুন নতুন লাগছে। দেখো সারাদিন তার ঘরটা নিয়ে ভিডিও করলামই না, করিনি। ঘরটা দেখালাম তো সকালে, হচ্ছে না দেখায়নি। তবে দেখো এই যে ছোট্ট একটা ঘরে কত সামানপত্র দেখো, আর কত সুন্দর গোছ গাছ করে রাখা আছে। একজনা তবে কমেন্ট করেছো যে একটা একটুকুন ঘরটার মধ্যে তোমরা যেভাবে গোছ গাছ করে রেখেছো দেখতে সত্যি খুব ভালো লাগছে। সত্যি ভালো লাগছে, একটু ঘরটা নতুন নতুন লাগছে। একটু রং করা হয়ে গেলে তো হ্যাঁ খুব সুন্দর সুন্দর লাগবে রঙের জন্য। সেটাও এই দেখো গোপালকে দেখো কত সুন্দর, দেখো গা হাত টিপে দিচ্ছে, দেখছো? শিখে গেছে গোপালের বাবা। চলো ডু করবে এবার। ডু দেবো আরেকবার বলে দাও। দেবো। বকে দেবে। যাও, রাধে রাধে, দেখা হবে আবার সকালবেলায়। ঘুমিয়ে পড়ো। বকে দেবো বকে দেবো। চলো আমরা এবার ডিনার করব। গরিবের খাওয়া বেসম বড়া তোলা হয়েছে, বেসম বড়া দিয়ে এখন ভাত খাবো আমরা দুজনেই জল ঢেলে। কালকে সোমবার করব, ওর জন্যই নিরামিষ আজকে সারাদিনই চলেছে, যা খেয়েছি নিরামিষের মধ্যে। তবে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। হ্যাঁ ঘরটা অনেকটাই বড় লাগছে। এই বেশটা ফাঁকা হয়ে গেছে না, তবে এটা ফাঁকা হয়ে অনেক ভালো লাগছে। একটা দেয়াল ঘড়ি নিতে হবে ভালো। এ দেখো না জল রসে সব কেমন হয়ে গেছে, খালি দেয়ালটা দেখো, মানে পিছন দিকে তো তোমার প্লাস্টার করা নেই, যার জন্য জল রসে না, জল রসে রসে এই দেয়ালটার এই অবস্থা। আর ওর জন্য আলমারিটা একদমই, আলমারিটা পুরো হেলে গিয়েছিল, আলমারিটাও নষ্ট হয়ে গেছে। গরিব মানুষের জিনিস যা হবার একবারই হয়ে যায় বলো তো, তারপরে আর হয় না। ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হবে আবারও কালকে নতুন একটা ভিডিও। তবে কালকে আমি সোমবার করছি, সারাদিনই তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করবো, কি করছি কিভাবে সোমবারটা করছি আমি না করছি সব কিছু। চলো।